বিক্ষোভ। আমরা ভারতের সরকারকে বলতে চাই, যদি আপনারা এই কূটনীতি অব্যাহত রাখতে চান, তাহলে সবার আগে বাংলাদেশ থেকে বিতাড়িত পতিত স্বৈরাচারের কমান্ডার শেখ হাসিনাকে দিয়ে বিসমিল্লাহটা করেন। আমরা শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার পৈতৃক নিবাস আমাদের বরিশাল। সেই সূত্রে সেই শুভেন্দু অধিকারী ও বাংলাদেশের নাগরিক, তাকেও আপনারা বাংলাদেশে ফিরিয়ে দেন। আমরা আপ্যায়ন করার জন্য প্রস্তুত করেছি। প্রিয় ভাইরা আমার, আমরা ভারতকে বলতে চাই, এখন ওই আওয়ামী জামানা নয়, শেখ হাসিনার শাসন আমল চলে না যে আপনারা এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসাবে ট্রিট করবেন আর এই দেশটাকে আপনাদের মতো ব্যবহার করবেন। ওই জামানা এই বাংলাদেশ থেকে আমরা 5 আগস্ট বিতাড়িত করেছি। এই দেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত নিবে দেশের জনগণ। এই বাংলাদেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত নিবে বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলো। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, ইতিমধ্যে আমাদের এই সীমান্তরক্ষী বাহিনী সিংহের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমরা এখানে স্পষ্ট করে বলতে চাই, 2009 সালে ভারতীয় পরিকল্পনায় আমাদের এই পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদের এই বিজিবির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, আমাদের সামরিক শক্তির মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। এবং ভারত শুধু সেখানেই থেমে থাকে নাই, তারা তাদের পরিকল্পনায় আমাদের সীমান্তরক্ষী বাহিনী তথা বিডিআরের নাম পরিবর্তন করে বিজিবি দিয়েছিল। তাই আজকের বাংলাদেশের সরকার প্রধান জনাব তারেক রহমানের প্রতি আমার আহ্বান, আমরা আর 1 মিনিটও আমাদের এই সীমান্তরক্ষী বাহিনীর নাম বিজিবি দেখতে চাই না। এটাকে আমরা সেই পূর্বের নেই বিডিআর হিসাবে দেখতে চাই।